দোস্ত, সত্যি করে বলো তো, স্কুলে এমন কেউ আছে যাকে অটোমেটিক্যালি সবাই নোটিস করে আর রেসপেক্ট করে, আর তুমি যতই চেষ্টা করো তবুও কেউ তেমন গুরুত্ব দেয় না? কখনো কি মনে প্রশ্ন জেগেছে, ও এমন কি করে যা আমি পারি না? ট্রাস্ট মি দোস্ত, এটা লুকসের খেলা নয়, এটা হলো প্রেজেন্টেশন, হ্যাবিটস আর পুরোপুরি মাইন্ডসেটের গেম। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 7টি হ্যাবিট বলবো যেগুলো তোমার ফেস গ্লো আর অ্যাক্টিভনেস একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছে। আর যদি এগুলো শুধরে নিতে পারো, আর তুমি স্কুল এবং কলেজের সবচেয়ে অ্যাক্টিভ পারসন হয়ে উঠতে পারো। আর শেষের হ্যাবিটটা মিস করলে সব হ্যাবিটই ফেল করবে। প্রথমেই আসি পোস্টার নিয়ে। তুমি যতই ভালো দেখতে হও না কেন, যদি তুমি বয়স্কদের মতো কুঁজো হয়ে হাঁটো, মাথা নিচু করে থাকো, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করো, তাহলে মানুষের ব্রেন অটোমেটিক্যালি সিগন্যাল দেয় যে তুমি কনফিডেন্স নও। আর কনফিডেন্স না থাকলে অ্যাট্রাকশন জিরো হয়ে যায়। তাই আজ থেকে সিম্পল একটা কাজ করো, চেস্ট একটু সামনে রাখো, শোল্ডার টাইট থাকবে, আর কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো। বিলিভ মি, তুমি 2-3 দিনের মধ্যে নিজের ডিফারেন্স নিজেই ফিল করবে। এবার আসি গ্রুমিং নিয়ে। তোমার ফেসগুলো না থাকার বিগেস্ট রিজন হচ্ছে ডার্টি হ্যাবিট, অয়েলি ফেস, মেসি হেয়ার, ব্যাড ব্রেথ। এগুলো সাইলেন্ট ক্লিয়ার। তুমি ভাবছো কেউ নোটিস করছে না, কিন্তু টুইস্টটা হলো সবাই নোটিস করছে। তাই অন্তত দিনে 2 বার ফেস ওয়াশ করো, হেয়ার ক্লিন রাখো, আর বেসিক হাইজিন মেনটেন রাখো। এগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু অ্যাট্রাকশন লেভেল অনেকটাই ইনক্রিজ করে দেয়। এবার আসি ড্রেসিং সেন্স। অনেকেই বলে স্কুলের জামা আবার কিভাবে স্টাইল করব, কিন্তু এখানেই আসল গেম। একজন স্টুডেন্ট যদি আনটাইট, টাটি শু আর ঝোলা জামা পরে, আর অন্যজন ক্লিন, প্রপারলি ফিট জামা পরে, তাহলে অটোমেটিক্যালি কি অ্যাট্রাকটিভ লাগবে। তাই ক্লিন থাকা, প্রপার ফিটিং আর নেট লুক মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রাকটিভ মানুষ সবসময় অর্গানাইজড দেখায়। এখন আসি সোশ্যাল বিহেভিয়ারে। তুমি কি গ্রুপে চুপচাপ থাকো, কথা বলতে ভয় পাও, তাহলে প্রবলেম লুকস না, প্রবলেম কমিউনিকেশন। অ্যাট্রাকটিভ মানুষের পারফেক্ট আওয়াজ না, কিন্তু তারা সঠিকভাবে বলে। তুমি ছোট্ট ছোট্ট কথা বলা শুরু করো, হাসি মুখে কথা বলো, একটু হিউমার ইউজ করো। মানুষ পার্সোনালিটির প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়, শুধু ফেস না। তারপর আসে ওভার থিঙ্কিং। তুমি যদি কথা বলার আগে 10 বার ভাবো লোকেরা কি ভাববে, তাহলে তুমি নিজেই নিজের কনফিডেন্স ডিস্ট্রয় করছো। অ্যাট্রাকটিভ হওয়ার জন্য পারফেক্ট হওয়া দরকার নয়, রিয়েল হওয়া দরকার। তাই সিম্পল কথা বলো, ভুল হলে হাসো, আর ওভার থিঙ্কিং কমাও। মানুষ ন্যাচারাল বিহেভিয়ার বেশি পছন্দ করে। এরপর একটা বড় মিস্টেক হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা। তুমি যদি সারাদিন লেজি থাকো, এক্সারসাইজ না করো, তাহলে তোমার বডির ল্যাঙ্গুয়েজ একদম উইক হয়ে যাবে। কিন্তু ডেইলি 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ করলে তোমার পোস্টার, কনফিডেন্স আর ফেস গ্লো সব ইমপ্রুভ হতে বাধ্য। এটা ন্যাচারাল গ্লো বুস্ট করার মহা ওষুধ। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাবিট, সেলফ রেসপেক্ট। যদি তুমি নিজেকে ভ্যালু না দাও, কেউ তোমাকে ভ্যালু দেবে না। তুমি যদি সবসময় ভ্যালিডেশন খোঁজো, সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করো, তাহলে অ্যাট্রাকশন জিরো হয়ে যায়। অ্যাক্টিভিটি মানুষ নিজের ওয়েট জানে, নিজের বাউন্ডারি স্টেজ করে, আর নিজেকে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করে। এখন তুমি হয়তো ভাবছো, ঠিক আছে এত কিছু জানলাম, কিন্তু শুরু করব কিভাবে? খুব সিম্পল। প্রথম 3 দিন শুধু গ্রুমিং ঠিক করো, তারপর পোস্টার আর কমিউনিকেশন ইমপ্রুভ করো, তারপর আস্তে আস্তে প্রতিদিন এক্সারসাইজ অ্যাড করো। অ্যাট্রাকশনে ওভারনাইট আসে না, বাট কনসিস্টেন্সি থাকলে রেজাল্ট গ্যারান্টি। দোস্ত, অ্যাক্টিভিটি হওয়া কোনো ম্যাজিক না, এটা ডেইলি প্র্যাকটিসের রেজাল্ট। আজকের ভিডিও থেকে যদি তুমি একটাও হ্যাবিট স্টার্ট করো, তাহলে 7 দিনের মধ্যে চেঞ্জ ফিল করতে শুরু করবে। নিচে কমেন্ট করে বলো তুমি কোন হ্যাবিট আজ থেকেই স্টার্ট করতে চাচ্ছো। আর তুমি যদি নেক্সট লেভেলে ট্রান্সফরমেশন চাও, তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা এখনই দেখে নাও। না দেখলে তোমার জার্নি কমপ্লিট হবে না। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।